হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার আপডেট আজকে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাছাড়া আমাদের এই ভিডিওর মাধ্যমে রয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং এসএসসি শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলা আবার কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেই ব্যাপার নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। আদৌ কি এই এসএসসি মামলার শুনানি হবে? আজকে কি এই মামলাটি, এই বহু প্রতীক্ষিত মামলাটি কি শুনানি হবে? তো এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে চলো আর সময়টিকে দীর্ঘায়িত না করে আমরা পুরোপুরি কিন্তু এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার পুরোপুরি আপডেটটা জেনে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রথমে আমরা এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা নিয়ে আলোচনা করব। তো এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, যার ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 18822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। এখানে ডায়েরি নাম্বার যথারীতিভাবে মেনশন করা রয়েছে এবং কেস নাম্বার এসএলপি নাম্বারটাও যথারীতিভাবে মেনশন করা রয়েছে এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন। তোমরা প্রত্যেকেই জানো লাস্ট লিস্ট হয়েছিল, মানে লাস্ট লিস্টেড হয়েছিল, যেটা লাস্ট শুনানির জন্য কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে কোজ লিস্ট রয়েছে সেই কোজ লিস্টে উঠেছিল, যেটা হচ্ছে 1/10/2024, মানে 1 অক্টোবর 2024 এই বছরই। তো প্রেজেন্ট লিস্টেড অন যেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা যে 3/10/2024, যেমন কোজ লিস্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 34 নাম্বার সিরিয়ালে কোজ লিস্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, কোজ লিস্টে মানে লিস্টেড রয়েছে। এবারে কার বেঞ্চে? সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ অনারেবল জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস AB পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে। তো তোমরা দেখতে পাচ্ছ স্টেটাস বা স্টেজ পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস নট টেকেন আপ, নট টেকেন টুডে টু রিটেন ইটস পজিশন, অর্ডার ডেটেড 1/10/2024। অলরেডি 1 তারিখ আমরা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং করিয়েছিলাম আমাদের চ্যানেলে। তো 1 তারিখ যে এই মামলাটির শুনানি হয়েছিল কি হয়নি সেটা কিন্তু আমাদেরকে ভিডিওর আকারে কিন্তু বলা হয়নি। তো 1 তারিখ কিন্তু সেরকমভাবে কোনোরকমভাবে ওবিসি বলো বা এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা বলো, কোনোরকমভাবে এই দুটি মামলার, এই দুটি বহু প্রতীক্ষিত মামলার কোনোরকমভাবে শুনানি হয়নি। যদিও লাস্টে কিন্তু এই মামলাটি মানে ওবিসি মামলা নিয়ে কিছুটা আলোচনা হলেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং তার সঙ্গে থাকা 2 বিচারপতিদ্বয় ওনারা কিন্তু ইনফর্ম করে দেন যে আমরা এই মুহূর্তে আমরা জানাচ্ছি পার্ট হার্ড ম্যাটার, তাই এই এমতো অবস্থায় কিন্তু কোনোরকমভাবে ওয়েস্ট বেঙ্গলের যে কেসগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কেসগুলোর কোনোরকমভাবে শুনানি হবে না। তবুও কিন্তু 3/10/2024 কিন্তু আমাদের এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে। আজকেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ এই মামলাটির শুনানি হওয়ার কথা আছে। এটা যেহেতু কম্পিউটার একটা জেনারেটেড ডেট। তো তোমাদেরকে বলে দিই এই মামলার সঙ্গে জড়িত হয়ে যারা রয়েছে, যারা পিটিশনার রয়েছেন, পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং রেসপন্ডেন্ট দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে, বৈশাখী ভট্টাচার্য, চ্যাটার্জি, মলি রয় ঘোষ, সুপর্ণা দে, এটসেট্রা এটসেট্রা। তো এই মামলাগুলোর সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে অনেক আগেই ইনফর্ম করেছিলাম কারা কারা রেসপন্ডেন্ট রয়েছেন, কারা কারা পিটিশনার রয়েছেন, এবং এই মামলা যে কোজ লিস্ট নাম্বারে যে 34 নম্বর সিরিয়ালে রয়েছে, আজকে আমরা ডেইলি কোজ লিস্টটি দেখে নেব এবং ডেইলি কোজ লিস্টে কতগুলো টোটাল মামলা আছে এবং এই মামলার মধ্যে আমাদের যে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে। যদিও এখানে কিন্তু মেনশন করা রয়েছে 34 নম্বর সিরিয়ালে রয়েছে। তো সেই 34 নম্বর সিরিয়ালে আদৌ কি আছে সেটা আমরা জেনে নেব এবং আজকে এই এসএসসি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো কোজ লিস্টের মাধ্যমে। এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের কোজ লিস্টে। তোমরা এই কোজ লিস্টের তারিখটা দেখতে পাচ্ছ, মেনশন করা রয়েছে 3/10/2024। চিফ জাস্টিসেস কোর্ট অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস AB পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে, যার টাইম দেওয়া রয়েছে সকাল 10:30টার সময়। এই বেঞ্চ কিন্তু প্রতিষ্ঠিত হবে বা এস্টাবলিশড হবে বা বসবে সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ। তো আমাদের যে মামলাটি রয়েছে তার এসএলপি নাম্বার তোমরা প্রত্যেকেই জানো, যেটা রয়েছে কিন্তু ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল এট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 34-এ কিন্তু লিস্টেড রয়েছে ডেলি কোজ লিস্টেড এবং এসএলপি নাম্বার হচ্ছে 9586/2024। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি অ্যান্ড আদার্স। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আস্থা শর্মা রয়েছেন অ্যাডভোকেট হিসেবে এবং বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং আদার্সের তরফ থেকে রয়েছেন
সিদ্ধেশ শিরিষ কাটওয়াল, কুনাল চ্যাটার্জি, আদিল আহমেদ এটসেট্রা আরও অনেক অ্যাডভোকেটগণ রয়েছেন। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই 34 নাম্বার সিরিয়ালের সঙ্গে কিন্তু অনেকগুলা কানেক্টেড ম্যাটার্স কিন্তু লিস্টেড আকারে রয়েছে, কানেক্টেড হিসেবে রয়েছে 34-1 এই করে প্রায় অনেকগুলো দেখা যাবে 116 থেকে 17 বা 115 খানা। এর আগে কি হয়েছে, এর আগে 115 খানা ছিল। তো এখন আমরা দেখে নেব, জাস্ট স্ক্রল ডাউন করবো এবং স্ক্রল ডাউন করার পরে আমরা চলে এসেছি 34-101, 34-104, 34-105, 34-110, 34-115। এরপরে আছে কিনা, নেই, না এরপরে কিন্তু নেই। তো লাস্ট যেটা রয়েছে যে 34-115 কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলায়। তো সঞ্জিত সেন অ্যান্ড আদার্স ভার্সেস লক্ষ্মী তুঙ্গা অ্যান্ড আদার্স। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এসএসসি রিলেটেড কিন্তু কানেক্টেড ম্যাটার্স। তো আমি তোমাদেরকে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করি যে এই মামলাটি কিন্তু একদম লাস্টে রয়েছে এবং আমাদের যে ডেলি কোজ লিস্ট রয়েছে সেই ডেলি কোজ লিস্টের কিন্তু লাস্টে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তোমরা অন স্ক্রিনে যারা রয়েছো আজকের যে মামলার শুনানিগুলো হতে চলেছে সেটা পুরো দেখতে পাচ্ছ যে 37 অবধি কিন্তু 37 নাম্বার অবধি কিন্তু লাস্ট রয়েছে। 37 নাম্বার অবধি মানে 37টা টোটাল কেস রয়েছে। তো তোমাদেরকে বলে দিই অন স্ক্রিনে তোমরা যারা এই মুহূর্তে রয়েছো, আজকে এই মামলাটি ওঠার সম্ভাবনা কতটুকু বা পসিবিলিটিজ রয়েছে। যেহেতু আজকে অনেকগুলা কম মামলা লিস্টেড রয়েছে, কারণ তারও অনেক কিছু রিজন রয়েছে কম মামলা লিস্টেড হওয়ার কারণও রয়েছে। কারণটা বিচারপতি দ্বয়রা কিন্তু প্রত্যেকটা গোড়া থেকে বা ফার্স্ট থেকে যেসব মামলাগুলি হচ্ছে সেই সব মামলার কী করছেন ওনারা কিন্তু পার্ট হার্ড ম্যাটার মানে পুরোপুরিভাবে কমপ্লিট একটা ডিসিশান দিচ্ছেন। তো তাই সেগুলো পার্ট হার্ড ম্যাটার হিসেবে পরিচিত এবং পার্ট হার্ড ম্যাটারে যেসব মামলাগুলো আছে অনেকগুলো লেন্দি মামলা। তো সেই সব মামলাগুলো কিন্তু এক এক করে তিনি কিন্তু কমপ্লিট করেছেন এবং কমপ্লিট করিয়ে কিন্তু নেক্সট যে ম্যাটার রয়েছে সেই ম্যাটারের শুনানি করিয়ে যাচ্ছেন। তো গত 1 তারিখ মানে 1 অক্টোবর বিচারপতি কিন্তু এই কথাটাই বলেছেন বা বিচারপতি দ্বয়রা এই কথাটা বলেছেন যে যেহেতু আমাদের এখন এই পার্ট হার্ড ম্যাটারটি রয়েছে বা পার্ট হার্ড ম্যাটারের শুনানি হচ্ছে, তাই এমতো অবস্থায় কোনোরকমভাবে ওয়েস্ট বেঙ্গলের যে কেসেসগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাটারগুলো রয়েছে সেগুলো যেহেতু অনেকটাই পরে লিস্টেড হচ্ছে কোজ লিস্টে, তাই কিন্তু কোনোরকমভাবে এর শুনানি কিন্তু 3 তারিখ কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, মানে আজকে। যদিও হয় মানে যদি হয় তোমরা অবশ্যই আমরা যে লাইভ স্ট্রিমিংটা করাবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিও, যদি হয় তাহলে অবশ্যই জানতে পারবে। তো বিচারপতি দ্বয়রা ওনারা কিন্তু বলেছিলেন যে পুজো ভ্যাকেশনের পরে কিন্তু এই মামলা দুটি মানে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, তো এই মামলার কিন্তু শুনানি দেওয়া সম্ভব বা শুনানির জন্য লিস্টেড রাখা সম্ভব। যেহেতু আজকে ওবিসি মামলা কোনোরকমভাবে লিস্টেড নেই, আজকে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা যেটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি, ওই মামলাটি কিন্তু আজকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল কোজ লিস্টের যে ডেইলি কোজ লিস্ট রয়েছে তার সিরিয়াল নাম্বার 34-এ কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই প্রত্যেকেই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয়ে থাকো। আমাদের চ্যানেলে অনেক কিছু নতুন নতুন প্রজেক্ট আসছে যাতে তোমরাও কিন্তু বেনিফিটেড পাবে পরে। তো আমরা এরপরে কিন্তু আলোচনা করব ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে এবং ওবিসি সার্টিফিকেটের যে কম্পিউটার জেনারেটেড ডেটটা কবে দেওয়া রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার পর আমরা যে মামলাটির সম্পর্কে আলোচনা করব তোমাদেরকে অলরেডি একটু আগেই বলেছি যে ওবিসি মামলা নিয়ে, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কবে উঠতে চলেছে, এর কম্পিউটার জেনারেটেড কবে রয়েছে সেগুলো অন স্ক্রিনে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো যার ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ, কেস নাম্বার দেখতে পাচ্ছ, এসএলপি নাম্বার এখানে মেনশন করা রয়েছে এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা লাস্ট লিস্টেড অন হয়েছিল কবে 1/10/2024 কার বেঞ্চে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অনারেবল মিস্টার জাস্টিস জে বি পার্থিবালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু এই কেসটি বহু প্রতীক্ষিত কেসটি কিন্তু লিস্টেড অবস্থায় ছিল বা 1 তারিখ কিন্তু ওটা প্রায় 27 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল। তো স্ট্যাটাস বা স্টেজ দেখতে পাচ্ছ পেন্ডিং বা মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস অর্ডার ডেটেড এটসেট্রা। তো এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, যেটা সম্ভাব্য একটা ডেট দিয়েছি যে 15/10/2024 একটা কম্পিউটার জেনারেটেড ডেট। মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে পুজো ভ্যাকেশনের পর কিন্তু এই মামলাটি কিন্তু উঠতে চলেছে আবার সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অনারেবল মিস্টার জাস্টিস জে বি পার্থিবালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে।
তো আজকে আমি তোমাদের সামনে এই দুটি কেস নিয়ে আলোচনা করলাম। তো যতটুকু আমরা কম্পিউটার জেনারেটেড স্ক্রিনে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে, তো এই মামলা দুটির মধ্যে আজকে এসএসসি মামলাটি শুনানি কতটুকু কি রয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। হলেও আজকে কিছুটা হলেও কিন্তু বিচারপতিদ্বয়দের দ্বারা কিছুটা হলেও মেনশন করানো যেতে পারে, বা কিছুটা হলেও এর শুনানি হতে পারে, যেহেতু পাওয়ার হার্ড ম্যাটার রয়েছে। মানে এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা আজকে লিস্টেড হলেও কিন্তু এই মামলা আর যে রায় প্রদান বা রায়দান করার কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে। যদিও আমরা এসএসসি 2016 প্যানেল বাতিল মামলার যে লাইভ স্ট্রিমিং আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিমিং করানো হবে ঠিক 10:30 বা 10টা থেকে তোমরা কিন্তু তোমাদের সামনে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো তোমরা অবশ্যই তোমরা দেখতে পাবে, এবং তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আরও অনেক নতুন নতুন কিন্তু প্রজেক্ট আসতে চলেছে যেটা তোমাদের কিন্তু বেনিফিটেড। তো আজকে তোমরা বুঝতে পারলে এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে পুরোপুরি ডিটেলস ইনফরমেশান দিলাম। কবে উঠবে, আদৌ কি আজকে ওঠার সম্ভাবনা আছে কি নেই এই এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা, এবং ওবিসি মামলার রায়দান কবে হতে চলেছে, তো সেটাও কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার নিজ ফ্রেন্ড সার্কেলে ভিডিওটিকে শেয়ার করে দিও, এবং যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাও। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।